আপনি সবকিছু নগদ টাকা দিয়ে কিনছেন, শুধু আমার শ্রমটা কিনছেন বাকিতে। যে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে এই সংহতির ক্ষেত্রে একটু অভাব দেখা গেছে। আমরা একে অপরের বৈঠকে আসি, সভায় আসি, আলোচনায় আসি, বিভিন্ন পারিবারিক আপনার মজলিসে, সামাজিক মজলিসে আমরা কিন্তু যোগদান করি, কিন্তু আশুলিয়ার শ্রমিক যখন রাস্তায় নামে বকেয়া মজুরির দাবিতে, তখন কিন্তু ঢাকার মতিঝিলের কর্মচারীরা সংহতি জানায় না। অথবা যখন কেরানীগঞ্জের শ্রমিকরা পুড়ে কয়লা হয়ে যায়, তখন কিন্তু আপনার মৌলভীবাজারের চা বাগান শ্রমিকদের খুব বেশি আলোড়ন হয় না। বা একটা সংগঠন যখন কোনো আন্দোলন ডাক দেয়, সেই আন্দোলন ন্যায্য হলে আরেকটা সংগঠন অংশগ্রহণ না করুক, সমর্থন জানায় না। এই জায়গাটা কিন্তু একটা বড় দুর্বলতা বাংলাদেশের শ্রমিক আন্দোলনে আমাদের ঘটতেছে। এই জায়গাটায় আমি যখনই সুযোগ পাই আমি বলি যে কতগুলো জিনিস নিশ্চিত হওয়া দরকার। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। যে কোনো শ্রমিক যখন ন্যায্য প্রাপ্তির জন্য লড়াইটা করবে, নতুন দাবি বাঁধতে না, আমি 25,000 টাকা বেতন পাবো না 30,000 টাকা বেতন পাবো, এ নিয়ে আন্দোলন হবে, আলোচনা হবে, দর কষাকষি হবে, তারপর একটা নির্ধারিত হবে। কিন্তু আমাকে তো আপনি 12,500 টাকা বেতনে নিয়োগ করছেন, আমি শ্রম দিয়েছি, আপনি সবকিছু নগদ টাকা দিয়ে কিনছেন, শুধু আমার শ্রমটা কিনছেন বাকিতে। আমি দিছি, আপনি পরে টাকা দেবেন। সেই টাকাটা যখন না পাই, অথবা আমি কাজ করতে গিয়ে আপনি গেট বন্ধ করে দিচ্ছেন বলে আমার জীবন, আমার আত্মীয় মারা গেছে, আমার সন্তান মারা গেছে, আমার মা মারা গেছে, এই সমস্ত বিষয়ে সবাই কিন্তু যখনই কোনো শ্রমিক রাস্তায় নামবে, যখনই কোনো সংগঠন আন্দোলন করবে, সেই সংগঠন আপনার পছন্দ হোক বা না হোক, দাবিটা যদি ন্যায্য হয়, তাহলে সেখানে সংহতি জানানো খুব দরকার। এই একটা অনুরোধ আমি করবো যে আজকে সব জায়গা থেকে আমাদের এই আওয়াজটা তোলা উচিত, যে আমরা যে যেখানেই শ্রমিকদের নিয়ে কথা বলি, যে যেখানেই শ্রমিকদের রাজনীতি করি, তারা যেন শ্রমিকদের ন্যায্য দাবি, শ্রমিকদের উপরে বঞ্চনা, শ্রমিকদের নির্যাতন, শ্রমিকদের নিরাপত্তা, এই সকল ক্ষেত্রে যে যেখানেই থাকি না কেন, তারা যেন সংহতিটা প্রকাশ করে।